অনেক রাজনৈতিক উথাল-পাথাল আন্দোলনের পরে অবশেষে সম্পূর্ণ হলো বাংলাদেশের ভোট প্রক্রিয়া এবং জিতল সেখানকার বিএনপি পার্টি। বিএনপি পার্টি অর্থাৎ বেগম খালেদা জিয়ার পার্টি। তো তিনি তো এখন বেঁচে নেই, বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন তার ছেলে তারেক রহমান। তো এই নিউজটা আমাদের কেন জানা উচিত? প্রথমত, ভারতের সাথে বাংলাদেশ প্রায় 4,000 কিলোমিটারেরও বেশি বর্ডার শেয়ার করে। তো সেখানকার গভর্নমেন্ট আমাদের ভারতকে নিয়ে কি ভাবছে না ভাবছে বা কী পদক্ষেপ নিচ্ছে, সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয়ত, সেখানকার যে হিন্দুরা ছিল, যত হিন্দু পরিবার ছিল, বিগত কয়েক মাসে প্রচুর তাদের উপর অত্যাচার হয়েছে, যেটা আমরা ভিডিও দেখেছি, আমরা অনেক নিউজে শুনেছি, দেখেছিও। তো বর্তমান যে সরকার সেই জিনিসগুলোতে কতটা সক্রিয় সেই জিনিসটা দেখা। আচ্ছা, তো বাংলাদেশে দুটা পার্টি লড়াই করেছিল। একটা হচ্ছে জামাতে ইসলাম, যেটা হচ্ছে কট্টরপন্থী পার্টি। এই পার্টিটাই বর্তমান যে প্রেসিডেন্ট আছে, মানে প্রধানমন্ত্রী আছে বাংলাদেশের, তাকে সাপোর্ট করা। তো আমরা জানি যে মোহাম্মদ ইউনূস জবের থেকে বাংলাদেশের হর্তাকর্তা হয়েছেন, তিনি প্রতিটা মুহূর্ত চেষ্টা করে গেছেন যে ভারতের সাথে কিভাবে সম্পর্ক খারাপ করা যায়। আর পাকিস্তানের দিকে যে তার একটা টান আছে, সেটাও লুকানোর কিছু নেই। তো তার পার্টি, তার সমর্থনের পার্টি, তারা মুখ থুবড়ে পড়েছে। আর বেগম খালেদা জিয়ার যে বিএনপি পার্টি, সেটা লাস্ট জিতেছিল 2002 সালে। 2002 সালে জিতে তারা মাঝখানে তো একদমই ছিলই না। শেখ হাসিনার আওয়ামী লীগ তাদেরকে প্রতিবার হারিয়েছে। তো এবার মোহাম্মদ ইউনূস কি করেছে, শেখ হাসিনার যে পার্টি আছে সেটাকে ব্যান করে রেখেছিল, তারা ইলেকশন লড়তেই পারবে না। তো শুধুমাত্র বিএনপি আর এদিকে হচ্ছে জামাতে ইসলাম, দুজনের মধ্যে ছিল টোটাল ভোট প্রক্রিয়াটা। তো সেখানে বিএনপি জিতেছে। বর্তমানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছে মিস্টার তারেক রহমান, তিনি 2008 সালে লন্ডনে চলে গেছিলেন। তো তিনি এত বছর লন্ডনেই ছিলেন, বাংলাদেশে তিনি আসেননি। তিনি এসেছেন 2025-এ। তো এসে তার মার ফিউনারেলে, যখন তার মার বিদায়ী হয় তখন এসেছিলেন। তো এখন তিনি বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। তো আমাদের দেশের নরেন্দ্র মোদীজি, আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, তিনি তাকে শুভেচ্ছাও জানান। এটা আমরা আইডিয়া পেয়েছিলাম যে যখন বেগম খালেদা জিয়া মারা যান, তখন আমাদের দেশের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে যান এবং তারেক রহমানের সাথে বায়োলেটারাল মিট করে আসেন। তিনি কোনো অফিসিয়াল ট্যুরে যাননি, তিনি মোহাম্মদ ইউনূসের সাথেও কোনো রকমের কোনো দেখা সাক্ষাৎ করেননি। সেটা নিয়ে অনেক কথাও হয়েছিল। তো আইডিয়া তখন থেকেই ছিল যে ভারত হয়তো এই পার্টিকেই দেখছে যে পরবর্তীতে এই পার্টি বাংলাদেশের সরকারে আসবে আর তাদের সাথে সম্পর্ক ভালো রাখাই উচিত। সেটা আমাদের দরকারও আছে। কেন কি, আমাদের পশ্চিমবঙ্গেরই যদি কথা বলি, পশ্চিমবঙ্গের এমন অনেকটা এলাকা আছে যেখানে এখনও বর্ডারের কাঁটাতার দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে না। সেন্ট্রাল বারবার বলে যাচ্ছে রাজ্য সরকারকে, রাজ্য সরকার বলে যাচ্ছে সেন্ট্রালকে। আসলে আদতে কার দোষ সেটা বোঝা খুব শক্ত। যাই হোক, তো এখন কথা যদি বলি যে বাংলাদেশের হিন্দুদের এখন কি হবে, বা আমাদের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতন হবে নাকি আরও সেটা খারাপ হবে, তো সেটার একটা আইডিয়া পেতে গেলে পরে বুঝতে হবে যে বিএনপি পার্টি কিন্তু খুব একটা বেশি ভারত সমর্থিত পার্টি নয়। তারা যখন 2002-এ সরকারে আসে, তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বেগম খালেদা জিয়া আগাগোড়াই পাকিস্তান এবং চীনের প্রতি তার টানের জন্য অনেক কথা শুনেছেন, অনেক প্রশ্ন তাকে ফেস করতে হয়েছে। তো এখন সেটাই দেখার যে এই পার্টি কি করছে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করছে না ভারতের সাথে সম্পর্ক ভালো করছে। কেন কি, এটা তো বাস্তব, পাকিস্তানের সাথে যদি সম্পর্ক কেউ ভালো রাখছে তার মানে সে ভারতের শত্রু। কেন কি, পাকিস্তান এমন কোনো মঞ্চ বাকি রাখে না যেখানে গিয়ে সে ভারতের কান্না কাঁদে। প্রত্যেকটা জায়গাতে পাকিস্তানে কিছু হলে পরে সেটা ভারতের দোষ। আমাদের কাশ্মীরের তো একটা সমস্যা আছেই, তো সেটা একটা মন্ত্রের মতন জপ করতে থাকে, কাশ্মীর কাশ্মীর কাশ্মীর।
তো সেই দেশের সাথে যার ভালো সম্পর্ক সে নিশ্চয়ই ভারতের হিতৈষী হতে পারে না। ঠিক আছে, কিন্তু তার থেকেও বড় কথা, এখন বাংলাদেশের যারা হিন্দুরা আছে তাদের অন্তত একটু রিলিফ পাওয়া উচিত। এই সরকারকে দেখা উচিত যে হিন্দুদের উপর যেন কোনো রকমের কোনো অত্যাচার আর না হয়। আপনার কি মনে হয়, হিন্দুদের উপরে কি অত্যাচার আগের মতনই হবে, কি তারা এখন কিছুটা হলেও স্বস্তি পাবে? কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে পরে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।